নমস্কার। জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এক্সেলেন্স ইন ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিক কেয়ার ইন ক্যালকাটা বিভাগে সম্মানিত চিকিৎসক ডক্টর আশিস মিত্র এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার ডাক্তারবাবু। ডাক্তারবাবু, একটা জিনিস জানতে চাইব যে ডায়াবেটিস হলে কোন কোন পরীক্ষাগুলো করা জরুরি, যাতে আমি বুঝতে পারবো যে ডায়াবেটিস কতটা বা কী পরিমাণে আছে। দেখুন, ডায়াবেটিসে কতগুলো বেসিক টেস্ট আমাদের করতেই হয় প্রত্যেক 3 মাস অন্তর। যেমন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, খাবার 2 ঘন্টা পরে অর্থাৎ লাঞ্চের পর 2 ঘন্টা পরে প্লাজমা গ্লুকোজ, যেটাকে আমরা পোস্টপ্যান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ বলি। HbA1c, যেটা হচ্ছে আমাদের 3 মাসের অ্যাভারেজ গ্লুকোজের আইডিয়া দেয়। একটা হচ্ছে রক্তে ক্রিয়েটিনের মাত্রা, এবং তার সঙ্গে লিপিড প্রোফাইলটা করাটা খুব জরুরি। এর সঙ্গে দরকার বিশেষে হয়তো থাইরয়েডের টেস্ট করতে হতে পারে, কারণ অনেক সময় থাইরয়েডের সঙ্গে ডায়াবেটিসের নিবিড় যোগসূত্র আছে। এছাড়া আমাদের যে আমরা রক্তে ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রাটা করছি, সেটা মানে অনেক পরে কিডনির সমস্যা হলে বোঝা যায়। প্রথম দিকে আমাদের কিডনি থেকে প্রোটিন লিক করছে কিনা জানতে গেলে একটা খুব সিম্পল টেস্ট করা হয়, সেটা হচ্ছে ইউরিন ফর স্পট ACR, মানে স্পট অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও। তো এটা সাধারণত আমরা বছরে একবার করি। যদি কারো অ্যাবনর্মাল থাকে তাহলে প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর করতে হয়। এক্ষেত্রে হার্ট চেক আপের ব্যাপারটা কতটা জরুরি এবং কতদিন অন্তর সেটা দরকার? দেখুন, হার্ট চেক আপ খুবই জরুরি। তার কারণটা হচ্ছে ডায়াবেটিসে অনেক সময় খুব সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়। আমাদের নর্মাল পেশেন্টের হার্ট অ্যাটাক হলে আমরা বুঝতে পারি যে বুকে ব্যথা করছে। ডায়াবেটিক পেশেন্ট বুকে ব্যথা নাও হতে পারে, শুধু শ্বাসকষ্ট, বুক ধরার পর ঘাম হচ্ছে। তো সেই জন্য আগে থাকতে অন্তত প্রত্যেক বছর একবার করে ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফিটা করে নেওয়া উচিত। আপনি কিডনির কথা বলছিলেন একটু আগে, কিডনির টেস্টগুলো কতদিন অন্তর অন্তর এক্ষেত্রে করতে হয়? কিডনির এই যে ধরুন আমি যেটা বললাম যে ইউরিনে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, এটা বছরে একবার তো করতেই হবে। তাছাড়া যদি আমরা দেখা যায় যে এটা অ্যাবনর্মাল আছে, তাহলে প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর করতে হয়। কিডনি হার্টের পাশাপাশি চোখের পরীক্ষা এক্ষেত্রে কতদিন অন্তর অন্তর ডায়াবেটিক পেশেন্টদের করতেও হতো? চোখের পেছন দিকে রেটিনা বলে একটা অর্গান আছে। ডায়াবেটিসে কিন্তু মেনলি রেটিনাটা ক্ষতিগ্রস্ত হয়। তো বছরে একবার করে রেটিনা দেখতে হয়। এটাকে সাধারণভাবে আমাদের ডায়াবেটোলজিস্টরা চোখের ডাক্তারের কাছে পাঠান, কিন্তু আমাদের ক্লিনিকে আমরা এটা করে দিই। মানে আমরা একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটা দিয়ে AI দিয়ে বোঝা যায় যে ডায়াবেটিস জনিত কারণে কারোর চোখের সমস্যা হচ্ছে কিনা। সেটা আমরা বছরে একবার করে দিই, এবং যদি কোনো অ্যাবনর্মালিটি আমরা পাই তখন আমরা আই স্পেশালিস্টের কাছে রেফার করে দিই। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অনেক টেস্টের কথা বলছিলেন, PP, ফাস্টিং, HbA1c, নতুন আরও কী কী পরীক্ষা নিরীক্ষা এসেছে যাতে ডায়াবেটিস একদম নিখুঁতভাবে বোঝা সম্ভব? নতুন বলতে দেখুন, একটা হচ্ছে যে এখন আগে যেমন আমরা পেশেন্টদের বলতাম যে আপনি বাড়িতে 7 বার করে আঙুল ফুটিয়ে টেস্ট করান, বিশেষত যারা ইনসুলিন নেয়, যাদের খুব ব্লাড সুগার ফ্লাকচুয়েশন করে বা যাদের খুব গ্লুকোজ ওঠানামা করে। কিন্তু এখন CGM বলে একটা প্যাচ এসছে, CGM মেশিন আছে, এখন এখানে লাগিয়ে দেওয়া হয়, একদম পেনলেস, কোনো ব্যথা কিছু হবে না, এবং পেশেন্টের কাছে একটা রিডার থাকে। এখন অনেক সময় রিডার দরকারও পড়ে না, আমাদের ফোনে ওই অ্যাপটা মানে আমরা অ্যাড করে দিই। পেশেন্ট নিজেও দেখতে পাচ্ছে, প্লাস যে ট্রিটিং ডক্টর তার কাছে ওই গ্রাফটা আসছে। ফলে 14 দিনের গ্রাফ দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টটির ঠিক কোন সময় ব্লাড সুগারটা বাড়ছে, কোন সময়টা কমছে, এবং এক্স্যাক্টলি কোন সময় ওষুধের বা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার। এই মেশিনটাকে বলে CGM, দ্যাট ইজ কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। আর আমরা যে রিপোর্টটা দেখি সেটাকে বলে AGP। এর কথা অর্থ হচ্ছে যে অ্যাভারেজ গ্লুকোজ প্রোফাইল। অনেক অনেক ধন্যবাদ জি 24 ঘন্টাকে সময় দেওয়ার জন্য। নমস্কার, আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।